আসসালামু আলাইকুম শুধু ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী। ফুটবল বিশ্বে কিছু নাম শুধুই নাম নয়, সেগুলো এক একটি আবেগ, এক একটি যুগ আর এক একটি সভ্যতার গল্প। সারা বিশ্বের বিস্ময় লিওনেল আন্দ্রেস মেসি তেমন এক নাম, তেমন এক আইকনিক ক্যারেক্টার। মেসি যখন বল পায়ে মাঠে নামেন তখনও মনে হয় কোনো কবি সবুজ ঘাস গালিচার বুকে তার কবিতা লিখছেন। ড্রিবলিং যেন সুর, পাস যেন শিল্প, আর প্রতিটা গোল যেন নিখুঁত ক্যানভাসে আঁকা তুলির শেষ আঁচড়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফুটবলের অভিধানে ড্রিবলিং, পাসিং এবং ফিনিশিং এই তিনটি শব্দ আগে থেকেই ছিল। তবে লিওনেল মেসি ড্রিবলিং, পাসিং, ফিনিশিং এই শব্দগুলোকে ডিফাইন করেছেন, আধুনিকতায় রূপ দিয়েছেন, সংজ্ঞায়িত করেছেন। মেসি যখন ড্রিবলিং করেন তখন মনে হয় বল তার পায়ের সঙ্গে কথা বলছে। প্রতিপক্ষর 4 থেকে 5 জন খেলোয়াড়ের পাশ কাটিয়ে যখন সামনে এগিয়ে যান, ড্রিবলিং করেন, তখন এ দৃশ্য দেখে মনে হয় এটি মেসির কাছে সাধারণ ঘটনা। তার প্রতিটা পাস দূরদৃষ্টি, তার প্রতিটা সিদ্ধান্ত যেন একটা প্রজ্ঞা, আর তার প্রতিটা ফিনিশিং যেন শিল্পের বা একজন শিল্পীর পরিপূর্ণতা। তাকে অনেকেই ফুটবলার বলেন, আবার অনেকে বলে থাকেন তিনি একজন সুরকার, একজন মাঠের শিল্পী, একজন কবি, যিনি ফুটবল নামক ক্যানভাসে আপন মনের মাধুরী মিশিয়ে নিজের কল্পনাকে বাস্তবায়ন করে থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রূপকথার কোনো গল্প কি এর থেকে সুন্দর? রূপকথার কোনো নায়ক কি লিওনেল মেসির চেয়ে অবিশ্বাস্য? অদম্য আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন আমরা দেখেছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে। প্রথম অর্ধে খুব বেশি ভালো খেলা উপহার দিতে পারেনি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। রাফটাপ খেলা হয়েছে, উভয় দলের খেলোয়াড়রা হলুদ কার্ড প্রদর্শিত হয়েছে বা হলুদ কার্ড কনসিড করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেকেন্ড হাফের 55 মিনিটে ইংল্যান্ড 1-0 গোলের একটা লিড পায়। ডান প্রান্ত থেকে মর্গান রোজাস একটা ক্রস দিয়েছিলেন পেনাল্টি এরিয়ার মধ্যে, এবং সেই ক্রসে অ্যান্টনি গর্ডন দুর্দান্তভাবে ট্যাপ ইন করে বল জড়িয়ে দেন জালে। 55 মিনিটে 1-0 গোলে এগিয়ে যায় ইংল্যান্ড বা থ্রি লায়ন্সরা। তারপরে হাল না ছাড়া মানসিকতা, বুক ভরা সাহস নিয়ে আর্জেন্টিনা লড়ে যায়। আর্জেন্টিনা দলে যে একজন ত্রাণকর্তা, ফুটবল মাঠের শাসক, ফুটবল মাঠের সম্রাট লিওনেল মেসি রয়েছেন। 85তম মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে একটা ক্রস কিন্তু দিয়েছিলেন আউট অফ দ্য ডি বক্স। এনজো ফার্নান্দেজ দূরপাল্লার একটা শটে বল জড়িয়ে দেন জালে। পিকফোর্ড গোলরক্ষক ইংল্যান্ডের, তার কিন্তু কিছু করার ছিল না, এবং দুর্দান্তভাবে সেন্স অফ আর্জেন্সি লিওনেল মেসির। সবাই কিন্তু বক্সের মধ্যে ছিল ইংল্যান্ডের খেলোয়াড়রা, তারা ভেবেছিল যে একটা ওয়াইড ক্রস বা এরিয়াল ক্রস আসবে, তা না দিয়েই কিন্তু লিওনেল মেসি দেখেন এনজো ফার্নান্দেজ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং বুলেট গতির শট জড়িয়ে দেন জালে। 92তম মিনিটে আরেক অভাবনীয় অ্যাসিস্ট করেন লিওনেল মেসির উইক ফুটের পা থেকেই একটা এরিয়াল ক্রস, এবং সেখানে বদলি খেলোয়াড় ছিলেন লাউতারো মার্টিনেজ। তিনি 6 ফুট উচ্চতার দুজন ডিফেন্ডারের ফাঁক গোলে একটা স্পট জাম্পের মাধ্যমে হেড করেন, বল জড়িয়ে দেন জালে, এবং 2-1 কিন্তু এগিয়ে যায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে লিডটা পেয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসি আসল পয়েন্টে। টমাস টুকেল, ইংল্যান্ডের মাস্টার মাইন্ড কোচ, 1-0 গোলে এগিয়ে যাওয়ার পরে তিনি হারাম বল খেললেন, অতি রক্ষণাত্মক ফুটবলটা খেলতে গেলেন। ডি বক্সের মধ্যেই কিন্তু তাদের ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরওয়ার্ডদের বক্স লোডিং করলেন যে না, আমরা আর গোল দিতে চাই না, আক্রমণ করতে চাই না, আমরা এই গোলের লিডটা ধরে রাখতে চাই। এটিই ছিল তার সবচাইতে ভুল সিদ্ধান্ত। 72 মিনিটের সময় আক্রমণ ভাগের খেলোয়াড় অ্যান্টনি গর্ডন, রাইস এবং একজন ডিফেন্ডারকে পরিবর্তন করে তিনি দুজন ডিফেন্ডার মাঠে পাঠান, শক্তিশালী করে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার একটা পরিকল্পনা তার ছিল। কিন্তু বিশ্বমানের আক্রমণ ভাগ রয়েছে আর্জেন্টিনার, তাদেরকে কি রুখে দেওয়া যায়? 72 থেকে
82 মিনিটে 3টা পরিবর্তন তিনি করেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথম গোল থেকে দ্বিতীয় গোল 36 মিনিটে ইংল্যান্ড মোট 20টা পাস খেলেছে, শট নিয়েছে 3টি। আর্জেন্টিনা 255টা পাস খেলেছে, শট নিয়েছে 9টি। পার্থক্য কি পরিমাণ বুঝতেই পারছেন। এবং ম্যাচের প্রথম গোল থেকে ইংল্যান্ডের প্রথম গোল থেকে আর্জেন্টিনার প্রথম গোল, এর মধ্যে মাত্র 12% বল দখলে ছিল ইংল্যান্ডের এবং 165টির উপরে বল পাস করেছে কিন্তু আর্জেন্টিনা। বুঝতেই পারছেন যে কি রক্ষণাত্মক ফুটবল খেলেছে, যেটি সমালোচনা হচ্ছে। বিশ্বের নামি দামি ফুটবলাররা, ইংল্যান্ডের তারকাখচিত ফুটবলাররা, তারাও কিন্তু আলোচনা সমালোচনা করছেন টমাস টুকেলের এই পরিকল্পনা নিয়ে। অর্থাৎ যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, হারাম বল খেলার চেষ্টা করেছেন, দলকে আরো বিপদের দিকে ঠেলে দিয়েছেন। ইংল্যান্ড রক্ষণাত্মক খেলতে যে আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানিয়েছে যে আসো তোমরা আমাদের বক্সের মধ্যে আসো, বক্সের আশেপাশ থেকে সুন্দর সুন্দর পাস দাও, খেলা করো। এরকম একটা খেলা আমরা হয়তো দেখেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিওনেল আন্দ্রেস মেসি তিনি 2টি অ্যাসিস্ট করেছেন, একটা শট তিনি নিয়েছেন, 94 টাচেস তার ছিল, 9টা ড্রিবল ছিল, 4টা কি পাসেস ছিল, 2টি বিগ চান্স ক্রিয়েট করেছেন, 3টা ক্রস করেছেন, 2টা লং বল এবং 12টা ডুয়েল অন করেছেন। এই ছিল কিন্তু লিওনেল মেসির মাস্টার ক্লাস পারফরমেন্স। লিওনেল মেসি এবারে বিশ্বকাপে 8টা গোল করেছেন, 4টা অ্যাসিস্ট করেছেন। তবে এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ গোল করতে পারেন, তবে গোলের পেছনের নেপথ্যের কারিগর কিন্তু ছিল লিওনেল আন্দ্রেস মেসি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা 75 মিনিট পরে মোট 11টা গোল করেছেন, 63% গোল 75 মিনিট পরে, অর্থাৎ শেষ 15 মিনিটে তারা করেছে। শেষ 15 মিনিটকে আর্জেন্টিনা টাইম বলা যায়। তারা বারবার কামব্যাক করেছে। আমরা দেখেছি মরক্কো, দেখেছি সুইজারল্যান্ডের বিপক্ষে, দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে, কেপ ভার্দের বিপক্ষে কিভাবে কামব্যাক করতে হয়, এভাবে যে ফিরে আসা যায় আর্জেন্টিনার মেসি বাহিনী, সেটা প্রমাণ করেছেন এবং তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর্জেন্টিনা এখন পর্যন্ত মোট 19টা গোল করেছে। যে কথা আগেই বলছিলাম, তার মধ্যে 11টা গোল হয়েছে ম্যাচের শেষের দিকে, অর্থাৎ 75 মিনিট পরে। এবং আগামী 19শে জুলাই স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোন দল সেই স্বর্ণালী ট্রফিটা বর্ণালী করে রাখবে? শিরোপা তুমি কার? নাকি আর্জেন্টিনার, নাকি স্পেনের, নাকি মেসির, নাকি লামিন ইয়ামালের? আপনার মূল্যবান মন্তব্য ও মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।